মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকালই বলেছিলেন যে একাধিক বিষয় নিয়ে আজ ২১-এর সভা মঞ্চ থেকে সুর চড়াবেন। একদিকে যেরকম ভিন রাজ্যে অর্থাৎ বিজেপি শাসিত রাজ্যে একাধিকবার বাঙালিদের হেনস্থার অভিযোগ উঠেছে, এই প্রসঙ্গ যেমন এই মঞ্চ থেকে উঠেছে, রাজ্যের উন্নয়ন সহ একাধিক বিষয় উঠে এসেছে এই মঞ্চ থেকে। অন্যদিকে ২৬-এর বিধানসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন এই মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়। ২৬-এর বার্তা যেখানে আপনাদের কন্ট্রোল করছে আমেরিকার প্রেসিডেন্ট, বাংলার মাটি দুর্জয় ঘাঁটি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যেমনটা বলেছেন যে বাংলার মানুষকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে চায় বিজেপিকে, আমরা ২৬-এর পর ওই ক্যাম্পে নিয়ে যাব। ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপিকে একাধিক বিষয়ে আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই তিনি বলেছিলেন যে একাধিক বিষয় নিয়ে সুর তুলবেন, যেখানে কেন্দ্রের বঞ্চনা যে বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং ভাষার যে বিষয় নিয়ে গত কয়েকদিন ধরে জল্পনা চলে আসছে, এখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন। আমরা সমস্ত ভাষাকেই সম্মান করি, বাংলা ভাষার উপর কেন সন্ত্রাস চলছে। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে। তৃণমূলের ২১-এর সমাবেশ থেকে একদিকে ২৬-এর বিধানসভা নির্বাচনের যেরকম রোডম্যাপ বেঁধে দিলেন তৃণমূল সুপ্রিমো, পাশাপাশি একাধিক বিষয় তিনি সরব হয়েছেন যেখানে বাংলা ভাষার উপর সন্ত্রাস চলছে। এই নিয়ে আরো একবার সরব হতে দেখা যায় ২১-এর মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীকে। কি বলেছেন তিনি আজ এই বিষয়? দেখো, আজকের ২১শে জুলাইয়ের মঞ্চ আমরা কলকাতা টিভির পক্ষ থেকে বেশ কিছুদিন ধরেই একটা বিষয় যেটা বলে আসছিলাম যে বাংলা ভাষা, বাঙালির ওপর যে আক্রমণ, সেই বিষয়টাকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে রেখে ২০২৬-এর নির্বাচনের বৈতরণী তিনি পেরোবেন, এটা কিন্তু তিনি সংকল্প করেছেন। এবং এই মুহূর্তে একটা জ্বলন্ত বিষয় যেটা উঠে এসেছে যে বিজেপি শাসিত যে সমস্ত রাজ্য, সেখানে বাঙালি কর্মচারী থেকে শুরু করে বাঙালি যে বসবাসকারী বাংলা ভাষাভাষী মানুষের ওপর যেভাবে আক্রমণ করা হচ্ছে, এটা কিন্তু খুব খারাপ একটা ট্রেন্ড দেশব্যাপী চলছে। যে বাঙালি, যে বাংলা একসময় দেশকে পথ দেখিয়েছিল, যে বাংলার মানুষ যে স্বাধীনতা সংগ্রামে একটা বড় ভূমিকা নিয়েছিল, তা সেই বাংলা তৃণমূলের ২১-এর সমাবেশ থেকে একাধিক বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন। দুর্গাদাস রয়েছেন আমাদের সঙ্গে। দুর্গাদাস, যেমনটা তুমি জানাচ্ছিলে, এই বিষয়টাকেই সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় আবার একটা নতুন করে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন এবং তিনি বলেছেন এই বিষয়টা নিয়ে তিনি কারুর সঙ্গে ন্যূনতম আপোষে যাবেন না। বাংলা ভাষা, বাঙালির অস্তিত্বকে নিয়ে প্রয়োজনে তিনি দিল্লি পর্যন্ত রওনা হবেন, সেখানে গিয়েও তিনি প্রতিবাদ আন্দোলন করবেন, সারা দেশব্যাপী এই আন্দোলনকে গড়ে তুলবেন। শুধু তাই নয়, আজকের ২১শে জুলাই দুপুর থেকেই এই যে প্রখর রোদ্দুর, সেখানে কিন্তু একটুও বৃষ্টি আজকে হয়নি, এটা একটা উল্লেখযোগ্য দিন। তাই যেখানে হিউমিডিটিও প্রচণ্ড বেশি, সেই রকম একটা জায়গায় যেখানে এই বাংলা ভাষা বাঙালিকে নিয়ে তার উত্তাপ বেড়ে গেল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে ফিরহাদ হাকিম থেকে অরূপ বিশ্বাস প্রত্যেকের গলাতে। পাশাপাশি কিন্তু আরও একটা বিষয় বলে রাখা ভালো যে এই গরমে উত্তাপে আজকে ৪ জন অসুস্থ পর্যন্ত হয়ে পড়েছে। তার মধ্যে তৃণমূলের মদন মিত্র ছিল, মহুয়া মৈত্র ছিল, এই ৪-৫ জন অসুস্থ হয়ে গেছে। একাধিক সকাল থেকে রোদ্দুরে দাঁড়িয়েছিল, তারা অসুস্থ হয়ে গেছে। ফলে বুঝতেই পারছো যে এই তাপ উত্তাপকে সহ্য করে সকাল থেকে মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন, তার দিকেই কিন্তু চেয়েছিল। দিনের শেষে তাদের যে প্রাপ্তি আগামী ২৭শে জুলাই সেই এই নানুর দিবসের দিন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্যের সমস্ত বাংলা ভাষাভাষী মানুষ থেকে আরম্ভ করে রাজ্যের মানুষের কাছে, তৃণমূল কংগ্রেসের সৈনিকদের কাছে আবেদন করেছেন যে আন্দোলন চলবে, আন্দোলন এই আন্দোলন চলবে যতক্ষণ না নির্বাচনে ডঙ্কা বাজে, বিধানসভা নির্বাচনের বই। বাংলা ভাষা, বাংলা ভাষাই মানুষের সেন্টিমেন্টকে
সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে বিরোধী দল দুর্গার সঙ্গে। দুর্গা, আপাতত তোমাকে ধন্যবাদ জানাবো। সম্ভবত যান্ত্রিক গোলযোগ হচ্ছে এবং যে লড়াই শুরু হয়েছে এই লড়াই দিল্লি পর্যন্ত যাবে এমনটাই হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়।